Oh, misfield, and he'll go through for the single. Tans on his head, and a single for Mahmudullah takes him through to his first 100 in one-day internationals and Bangladesh's first in World Cup history. Commitment. Gets it through Mahmudullah. They'll look for two here. And Mahmudullah, he's done it again. Back-to-back World Cup hundreds. He goes for it. It lands just short, but it'll still be 100. He loves an ICC event. That's 300s in ICC event. Tucks it leg side, as easy as you like. He goes to his third World Cup 100. Bangladesh only have 6 World Cup 100s. Mahmudullah has half of them. একটা মাত্র ফরম্যাটেই মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটে রিটায়ারমেন্ট নেননি। 2021-এ জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজের ক্যারিয়ার সর্বোচ্চ 150 রান করার পর মাহমুদুল্লাহ যখন জিম্বাবুয়ের মাটি থেকে রিটায়ারমেন্টে গিয়েছিলেন, তখন তার সামনে ছিল শুধুমাত্র হোয়াইট বল ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ 2024 টি-20 বিশ্বকাপ পরবর্তী যে ইন্ডিয়া সিরিজটা হয়েছিল, সেই ইন্ডিয়া সিরিজের মাঝপথে ঘোষণা করেছেন যে টি-20 ক্রিকেটকে তিনি বিদায় জানাবেন ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা খেলে, এবং তারপর শুধু বাকি ছিল ওয়ানডে ফরম্যাটে মাহমুদুল্লাহ রিয়াদের পথ চলা। সেই ওয়ানডে ফরম্যাটের পথ চলাটারও আজকে জবনিকাপাত হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ওডিআই ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট করার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন আজকে। মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আজকে জানিয়ে দিয়েছেন যে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এবং ওডিআই ফরম্যাটে তিনি যে পারফরমেন্সটা দিচ্ছিলেন সেই পারফরমেন্সের ইতি তিনি টানতে চাইছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচটি তার শেষ ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে। মাহমুদুল্লাহ রিয়াদ এমন একজন ক্যারেক্টার, এমন একজন ক্রিকেটার, তাকে নিয়ে অসংখ্য মিক্সড রিয়াকশন আসে এবং আমরা চাইলে সেটা নিয়ে একটা তর্কও করতে পারি, আসলে একটা বিতর্কেও নামতে পারি। পক্ষে বিপক্ষে অনেক পয়েন্টস থাকবে। মাহমুদুল্লাহ রিয়াদের পুরো ক্রিকেটিং ক্যারিয়ারটাই একটা এই ধরনের মিক্সড ব্যাগ ছিল, যে কারণে তিনি যখন দলে থাকেন তখন বলা হয় তিনি কেন আছেন, যখন তিনি বাদ পড়েন তখন বলা হয় তিনি কেন নেই। এরকম একটা এনিগমা তিনি তৈরি করেছিলেন মোটামুটি তার পুরো ক্রিকেটিং ক্যারিয়ার জুড়ে। তো মাহমুদুল্লাহ রিয়াদ যথেষ্ট ভালো কিছু স্মৃতি বাংলাদেশকে উপহার দিয়েছেন অবশ্যই, এবং শুরুটা আমি অন্তত মনে করতে পারি ডেফিনেটলি বাংলাদেশ যখন টেস্ট খেলতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2009-এ, সেই টেস্ট সিরিজ বাংলাদেশ প্রথমবারের মতো জয় করে। সেই টেস্ট সিরিজে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের অলরাউন্ড পারফরমেন্স আমরা দেখেছিলাম, বিশেষ করে তার বোলিং এর এফেক্টিভনেসটা আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। দুর্দান্ত পারফরমেন্স ছিল সেখানে এবং ভালো একটা কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশের প্রথম অ্যাওয়ে টেস্ট সিরিজ জয়ের পেছনে। তারপর থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে মোটামুটি পেছনে ফিরে তাকাতে হয়নি। বহু বছর তিনি টানা খেলে গেছেন ন্যাশনাল টিমে, প্রত্যেক ফরম্যাটেই তিনি ছিলেন এবং টেস্ট ক্রিকেটের পাশাপাশি বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটে মাহমুদুল্লাহর কার্যকারিতাটা লোয়ার ডাউন দ্য অর্ডার, সেটা নিয়ে কিন্তু অনেকেই আস্তে আস্তে করে একটা ভরসার জায়গা পাওয়া শুরু করেছিলেন। আগে কিন্তু এমন একটা ফ্যাক্টর তৈরি হয়ে যেত যে বাংলাদেশ সম্মানজনক পরাজয়ের দিকে এগিয়ে যেত এবং সেই পরাজয়টা কিভাবে হবে, সম্মানজনক পরাজয়টা কতটুকু হবে, সেই ব্যবধান কমানোর কাজটা লেটার অর্ডার ব্যাটাররা করতেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদরা যে যুগে বাংলাদেশ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হয়েছেন তারপর থেকে কিন্তু আস্তে আস্তে করে ওভারঅল টিমের মধ্যে একটা ভাইব জন্মে গিয়েছিল যে আমরা শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ জিততেও পারি, সেরকম একটা স্বপ্ন আমরা দেখা শুরু করেছিলাম। মাহমুদুল্লাহ রিয়াদের অলরাউন্ড ক্যালিবারের ব্যাপারে 2009-এর টেস্ট সিরিজটার কথা তো বলেছি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, পরবর্তীতে যখন 2011 ওয়ার্ল্ড কাপ আসলো ঘরের মাটিতে, সেখানেও কিছু ইম্পর্টেন্ট পারফরমেন্স তার ছিল। অবভিয়াসলি ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে মাহমুদুল্লাহ রিয়াদ নট আউট ছিলেন, সেটা একদিক থেকে ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট। তার নিজের জন্য যদি বলতে হয় ক্যারিয়ারে একটা নতুন পালক যুক্ত হয়েছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ যখন তিনি লেট অর্ডারে থাকেন দলের সঙ্গে, অন্তত একটা আশা থেকে যায় বাংলাদেশের যে তারা ম্যাচটা হয়তো বের করে নিতে পারে, বিপদ থাকলেও সেই বিপদের মুখে তিনি আসলে দাঁড়িয়ে যেতে পারেন, সেরকম একটা প্রত্যাশার জায়গা তিনি তৈরি করেছেন। 2012 এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদ বেশ ভালো পারফর্ম করেছেন এবং তার সাথে 2012 একটা আন্ডার রেটেড ওডিআই সিরিজের কথা বলতে পারি, যেখানে সাকিব আল হাসান আসলে দলের সঙ্গে ছিলেন না। তিনি একটা শাস্তি, ব্যানের শাস্তি তিনি পাচ্ছিলেন। সেই সময়টাতে সাকিব আল হাসান ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিভাবে এগিয়ে যাবে বা এই বড় অলরাউন্ড পারফর্মারের জায়গাটা কে নিতে পারবেন আপাতত, সেই জায়গাটা নিয়ে যখন প্রশ্ন, 2012-র সেই 5 ম্যাচের ওডিআই সিরিজে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ প্রুভ করেছেন যে তিনিও আসলে সেই রোলটা প্লে করতে পারেন। বাংলাদেশ 2-2 সমতায় ছিল এবং শেষ ম্যাচটা আমার মনে আছে মাঠে গিয়ে দেখেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছিলেন। 10 ওভারে মাত্র 38 রানে 2টো উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট করতে নেমেও খুব সময় উপযোগী একটা 40+ নক তার ব্যাট থেকে এসেছিল এবং সেই সময়টাতেই আসলে প্রমাণ হয়ে গিয়েছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য অবভিয়াসলি কাট আউট এবং বাংলাদেশের জন্য তাকে ডেফিনেটলি লোয়ার মিডল অর্ডারে খুবই খুবই প্রয়োজন। ফাস্ট ফরওয়ার্ড করে ফেলি মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম সেঞ্চুরির ঘটনা, যেটা
আমি অন্তত tigercricket.com.bd তে কাজ করার সুবাদে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম এবং সেই বিশ্বকাপটা খুবই মেমোরেবল ছিল, সেই বছরটাই খুব মেমোরেবল ছিল বাংলাদেশের জন্য এবং ব্যাপারটাকে আরো মেমোরেবল করে দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি যে কোনো বাংলাদেশির পক্ষে কোনো আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরিয়ান, সেই সেঞ্চুরিটা ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সেই সেঞ্চুরিটা তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের তকমাটাও দিয়েছিল এবং বাংলাদেশ 2015 বিশ্বকাপের যে একমাত্র ইংল্যান্ডকে হারানোর পর যে কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে রাস্তাটা সুগম করেছিল সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের বিশাল একটা ভূমিকা ছিল। পুরো টুর্নামেন্টটাতেই তিনি দারুণ ব্যাট করেছেন, বাংলাদেশের হাইয়েস্ট রান স্কোরার ছিলেন এবং টপ 5 রান গেটারদের লিস্টে অনেক দিন যাবত তিনি একদম টপ 3 টপ 2 সেই পজিশনগুলো কিন্তু ধরে রেখেছিলেন। এটা পিক ফর্মের মাহমুদুল্লাহ রিয়াদ মাঝখানের একটা দুটো বছর সেভাবেই দলকে সার্ভিস দিয়েছেন, তবে আশানুরূপ পারফরমেন্সটা হয়তো তার কাছ থেকে আসেনি। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ খেলবে এবং সেমিফাইনালে যেতে হলে সেই ম্যাচটা জিততেই হবে, সেরকম একটা কনটেক্সটেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের একটা দুর্দমনীয় ইনিংস ছিল। আরো একটা সেঞ্চুরি তিনি পান, সেটা ওডিআই ক্যারিয়ারে তার তৃতীয় সেঞ্চুরি এবং আবারও আইসিসি ইভেন্টকেই তিনি বেছে নেন সেঞ্চুরিটা করার জন্য। সাকিব আল হাসানের সঙ্গে 200+ একটা পার্টনারশিপ এবং শেষ পর্যন্ত নট আউট থেকে দলকে জিতিয়ে তিনি সেমিফাইনালে নিয়ে যান। মাহমুদুল্লাহ রিয়াদ আরো একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন, সেটাও স্পষ্ট মনে আছে, কারণ এই ধরনের দিন বাংলাদেশ ক্রিকেটে খুব ঘন ঘন আসে না এবং যখনই আসে দেখবেন ঘুরে ফিরে মাহমুদুল্লাহর নামটাও কিন্তু চলেই আসে। 2023 বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ কিন্তু দল থেকে বাদ পড়েছিলেন এবং বেশ ভালো কামব্যাক একটা ট্রেইলে তিনি গিয়ে নিজের পারফরমেন্সটা প্রমাণ করে তারপর তিনি কিন্তু 2023 বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন এবং মূল দলেও জায়গা করে নিয়ে বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। তার শেষ যে ওডিআই সেঞ্চুরিটা সেটা 2023 বিশ্বকাপে এসেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। অবভিয়াসলি সেটা একটা লুজিং কজে ছিল, প্রায় 147 রানের ব্যবধানে বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যায়। সাউথ আফ্রিকা 380+ একটা স্কোর করে, বাংলাদেশ 233-এর বেশি যেতে পারেনি। তবে সেই ম্যাচটাতেও মাহমুদুল্লাহ এক প্রান্ত ধরে রেখে 111 রানের একটা নক খেলেছেন, যেটা ওডিআই ক্রিকেটে তার শেষ সেঞ্চুরি এবং সেটাও আবারও একটা আইসিসি ইভেন্টে। অর্থাৎ মাহমুদুল্লাহ যে 4টা সেঞ্চুরি রয়েছে ওডিআই ক্রিকেটে তার 4টাই এসেছে আইসিসি ইভেন্টে এবং তার মধ্যে দুটো ইনিংস ছিল যে দুটো ইনিংস বাংলাদেশকে জিতিয়েছে, ম্যাচ উইনিং কজে সেই সেঞ্চুরিগুলো ছিল এবং একবার তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন এই 4টা সেঞ্চুরির ভেতরে। তো এই সেঞ্চুরির ভেতরে কেন মাহমুদুল্লাহকে আবদ্ধ করে রাখছি, তার কারণটা হচ্ছে তিনি আসলে যে পজিশনে ব্যাট করতে নামতেন বা যে পজিশন তাকে দেওয়া হতো সেই সিচুয়েশন বা সেই পজিশনে আসলে এতগুলো 100 রান এত বড় বড় ইভেন্টে করে ফেলাটা কিন্তু খুব ইজি কোনো কাজ নয় এবং একজন ন্যাচারাল স্ট্রোক মেকার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। হোয়াইট বল ক্রিকেটে তার কার্যকারিতার ব্যাপারটা আসলেই বলে বোঝানোর কিছু নেই। ডেফিনেটলি অ্যাজ এন মিনি অলরাউন্ডার তিনি কিন্তু সেই পারফরমেন্সটা দিয়েছেন। বল হাতে অনেকদিন বল করতে পারেননি তার শোল্ডার ইনজুরির কারণে, তখন পুরো দুস্তুর একজন ব্যাটার হিসেবে দলকে সাপোর্ট দিয়েছেন। তো মাহমুদুল্লাহ রিয়াদ আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেটে খুব উজ্জ্বল একটা নাম হিসেবে থাকবে, যতই তাকে নিয়ে অনেক কথাবার্তা হোক, নেগেটিভ সেন্টিমেন্টস মানুষের থাকতেই পারে। তবে 39 বছর বয়সে এসে যখন তিনি রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, অনেক সমৃদ্ধ একটা ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে তিনি ফিরে যাচ্ছেন এবং অন্তত আমার মতো সমর্থকদের, আমার মতো বাংলাদেশ ক্রিকেটের ফ্যানদের যারা কিনা বাংলাদেশের ক্রিকেটটা মোটামুটি 2000-এর শুরু থেকেই বা তারও আগে থেকে ফলো করে আসছে, তিনি একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবেই তার দিনটা শেষ করছেন। কারণ বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট কিছু মেমোরিজ গত 16-17 বছরে, সেই মেমোরিজ গুলোর সাক্ষী তিনি, সেই মেমোরির সঙ্গে তিনি জড়িত রয়েছেন এবং বেশ কিছু ভালো মেমোরির সঙ্গেও তিনি জড়িত রয়েছেন। সেই বিষয়টা কিন্তু আমরা আসলে অস্বীকার করতে পারি না। এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদের আরো একটা ভালো গুণ, যেটা অন্যান্য অনেকের সাথে হয়তো তেমন ভাবে মিলে না, সেটা হচ্ছে তিনি খুব চুপচাপ থেকে তার কাজগুলো করে যেতে পছন্দ করতেন। সেটা নিয়ে অনেকের কাছেই তিনি ট্রোলডও হয়েছেন যে তিনি ভাব দেখান, তিনি চুপচাপ, আসলে তো তার ভেতরে ভেতরে কিছু একটা রয়েছে। ব্যাপারটা এরকম কিছু আমার কাছে অন্তত মনে হয় অ্যাজ এ ক্রিকেটিং ফ্যান। আই অলওয়েজ ফেল্ট যে তিনি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকার চেষ্টাই করতেন যতটা সম্ভব এবং একটা পর্যায়ে তিনি সবচেয়ে আন্ডার প্রেসার ছিলেন আমার কাছে মনে হয় যখন তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল T20 দলটার। বেশ কয়েক বছর ধরে ক্যাপ্টেন্সি করেছেন, স্পেশালি বাংলাদেশ যেই সিরিজগুলো অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজ জিতেছিল সেই সিরিজগুলোর ক্যাপ্টেন তিনি ছিলেন। 2022 2021 T20 ওয়ার্ল্ড কাপে তিনি ক্যাপ্টেন ছিলেন দলের এবং সেই সময়টাতে অনেক অনেক বেশি আন্ডার প্রেসার মাহমুদুল্লাহকে দেখা গিয়েছে। তবে তারপরেও তিনি সেই প্রেসারে দমে যাননি, নিজের পারফরমেন্সের উন্নতি দেখিয়ে তিনি নিজের ফিটনেসটা ধরে রেখে ঠিকই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটটা 2025 পর্যন্ত চালিয়ে গেছেন এবং সেটার জন্য ডেফিনেটলি একটা বড় বড় থ্যাংক ইউ তার প্রাপ্তি। একটা বড় ক্যারিয়ার, একটা ভালো ক্যারিয়ারের জবনিকা পাতের জন্য আপনাকে অবশ্যই অভিনন্দন মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদেরকে অনেক ভালো ভালো মেমোরিজ আপনি দিয়েছেন এবং বিশেষ করে আমার জন্য মাহমুদুল্লাহ রিয়াদ খুব বিশেষ একটা জায়গা ধরে রাখেন, কারণ যে সময়টা আমি ক্রিকেটের সঙ্গে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত হওয়ার সুযোগ পাচ্ছি সেই সময়টাতেই মাহমুদুল্লাহ রিয়াদের পিক টাইমটা আমরা কিন্তু দেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদুল্লাহ রিয়াদ।